আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্যানাসনিক ইনভার্টার এসি আউটডোর ইউনিট। তো আজ আমি f93 বিষয় নিয়ে কথা বলবো। যারা কাজ শিখছেন, যারা কাজ করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। তো কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের একটা ভালো ধারণা চলে আসবে। তো f93 যদি আপনার ডিসপ্লেতে শো করে বা রিমোটে এরর কোড f93 চলে আসে, আমার কথাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন। কারণ f93 যখন আপনার রিমোটে দেখাবে, তখন আপনাদের বুঝে নিতে হবে আউটডোর ইউনিটে আপনার ফল্ট অবশ্যই আছে। তো আপনার আউটডোর ইউনিটের প্রথম অবস্থায় যদি f93 চলে আসে, আপনারা কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার যেই ইনডোর পিসিবি, যে আউটডোর যে পিসিবি আছে, পিসিবিগুলোর ফিউজগুলো প্রথমে চেক করে নেবেন প্রত্যেকটা ফিউজ ঠিক আছে কি না, এবং কোনো ধরনের এই পিট এবং ওই পিটে কোনো ধরনের জ্বলে আছে কি না এটাও ভালো করে আপনারা চেক করে নেবেন, বা কোনো পার্টস জ্বলে ফুটে রয়েছে কি না। যদি জ্বলে ফুটে থাকে তাহলে কিন্তু আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে। আর যদি এই ধরনের ফুটা জ্বলা না থাকে, তাহলে আপনার কপালে ভোগান্তি আছে। তাহলে আপনাদের বুঝে নিতে হবে এখানে মোসপ্যাট থাকে এবং ডায়োড থাকে এবং বেস ডায়োড থাকে, 1 টন বা 1.5 টন সবগুলারই একই রকম। তো এখানে আইপিএম থাকে। আপনাদের এগুলো কিন্তু ভালো করে মিটার দিয়ে মেপে নিতে হবে। বা কোনো ধরনের এই পার্টসগুলো যদি আপনাদের শর্ট সার্কিট হয়ে থাকে, একেবারে শর্ট হয়ে থাকে, বা ফোটে নাই বা ফাটেও নাই, দেখতে পারতেছে না, তাহলে কিন্তু আপনাদের f93 এরর কোড দিবে। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে হিটসিংয়ের সাথে জড়িত 1.5 টন বা 2 টনের বেস ডায়োড দুইটা থাকে। এখানে হয়তো একটা দেখাচ্ছে 1 টনের। তো আপনাদের এইগুলি বেস ডায়োড, যে মসফেট এবং যে ডায়োডগুলো আছে এবং এই আইপিএমগুলো আপনারা খুব সূক্ষ্মভাবে কোনো ধরনের শর্ট সার্কিট হয়ে আছে কি না ভালো করে চেক করে নেবেন। তাহলে এই চেক করে নিলেই কিন্তু আপনাদের কোনো খানিকটাই, মূলত f93 কিন্তু এই ধরনের যদি পার্টসগুলো কোনো ধরনের ড্যামেজ থাকে, সেক্ষেত্রে f93 শো দিবে। আর এখানে পিসিবির মধ্যে অনেকগুলো পিটিসি থাকে। পিটিসিগুলো চেক করে নেবেন, পিটিসিগুলো কাটা আছে কি না, এবং কোনো ধরনের রিলে থাকে, রিলে মিসকন্ট্যাক্ট করতেছে কি না, রিলেগুলো আপনারা ভালো করে চেক করে নেবেন, এবং কন্টিনিউ কাজ করতেছে কি না রিলেগুলো। এবং আপনারা যদি এগুলো ঠিক থাকা সত্ত্বেও বা মিটারে আপনি ভালো পাচ্ছেন, তাহলে আপনাদের আশেপাশে কোনো ধরনের রেজিস্ট্যান্স খারাপ আছে কি না তাও ভালো করে চেক করে নেবেন। তাহলে আপনাদের খানিকটা অনেকটা সহজ হয়ে যাবে। এগুলো যদি ঠিক থাকা সত্ত্বেও যদি কোনো ধরনের কোনো সুরাহা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনাদের যে কম্প্রেসর আছে, আসলে এটা হচ্ছে পুরনো একটা পিসিবি। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আসলে এটা খুলে নিয়েছি, খুলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আসলে কি কি ড্যামেজ হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 টনের একটা সার্কিট। 2 টন, 1 টন, 1.5 টন সবই একই ক্যাটাগরি, জাস্ট কয়েকটা ডায়োড এবং পিটিসি ডিফারেন্স থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের যদি কম্প্রেসর যদি শর্ট বা লিক বা কাটা থাকে, তাহলে f93 দিবে। এবং একটার সাথে একটা সম্পৃক্ত কয়েল ঠিক আছে কিনা, কোনো ধরনের যদি রিঅ্যাক্টরের কয়েল সাথে যদি কোনো এসি কন্ট্যাক্ট বা ডিসি কন্ট্যাক্ট যদি মিস থাকে, সেক্ষেত্রেও f93 এরর কোড দেখাবে। তো এই কাজগুলো করার ক্ষেত্রে আপনারা খুবই সেফটি অবলম্বন করে কাজ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে f93 কী কারণে আসতে পারে। তাও যদি কোনো ধরনের সুরাহা না হয়, সেক্ষেত্রে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। চাইলে আমার প্রতিষ্ঠানে আপনারা যে কোনো ইনভার্টার সার্কিট, আউটডোর এবং ইনডোর সার্কিট নিয়ে আসতে পারেন। আমার এই ভিডিও দেখে যদি কারো ধরনের হেল্প হয়, যদি কোনো ধরনের হেল্প পেয়ে থাকেন, সেক্ষেত্রে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই জুড়ে থাকবেন এবং অন্যকে দেখার জন্য সহযোগিতা করে দিবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে।